হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানাবো আমের আচার। এখন আমের সময়, তো আমের আচার বানিয়ে রাখবো না তাই কখনো হয়? এই আমের আচারটা 1 বছর রেখে খাওয়া যায়। আমি প্রতি বছরই বানাই। তো আমি এখানে 2 কিলো আম নিয়ে নিয়েছি। আমগুলো লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। তো কাটা হয়ে গেছে, জলে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে আমটাকে মাখিয়ে নেব। এটা 2 ঘন্টা রোদে দিলে ভালো হয়। তো আমার হাতে টাইম ছিল না রোদে দেওয়া, সেই জন্য আমি সরাসরি একদম আচারটা বানিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল, সরষে তেলও দেওয়া যায়। আমি সাদা তেল দিলাম। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। তো লবণ হলুদ মাখানো আমগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আমগুলোকে একদম ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না হচ্ছে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আমের আচারের নাম শুনলে জিভে জল চলে আসে, তাই না? তো ভিডিওটা দেখতে থাকেন আমি আচারটা কিভাবে বানাই। তো ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি অল্প করে। এখানে আমি 2 কিলো আম নিয়েছি, সেই জন্য আমি এখানে 1 কিলো চিনি নিলাম। আমটা মিষ্টি ছিল, আর টক হলে আরও মিষ্টি লাগতো। আমি একদম মিষ্টি আচার বানাচ্ছি। তো গুড় দিলে একটু বেশি ভালো লাগে, খেতে ভালো হয়। তো এখন দোকানে গুড়গুলো ভালো হচ্ছে না, সেই জন্য আমি চিনি দিয়ে বানাচ্ছি। গুড়গুলো একদম গন্ধ হয়ে যায়, বেশি দিন আচারটা বানিয়ে রাখলে এরকম হয়, সেই জন্য আমি চিনি দিয়ে বানাচ্ছি। চিনি দিয়ে ভীষণ ভালো লাগে। তো এবার আমি আমগুলোকে এই শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরাটা একটু মোটা করে নিয়েছিলাম। তো এখন আমগুলোকে দিয়ে দিলাম। তো এইদিকে একটা মশলা বানাবো আমি দেওয়ার জন্য। এখানে সাদা সরষে, কালো সরষে 2 চামচ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম জিরে 1 চামচ, 1 চামচ মৌরি, অনেক কোটা শুকনো লঙ্কা আর মেথি দিয়ে একটা ম্যাজিক মশলা বানিয়ে নেব। তো মশলাটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দিয়েছিলাম। তো এখন এটাকে পেস্ট করে নেব। এটা বেশি মিহি করে পেস্ট করব না, হালকা পেস্ট করব। তো জল বেরিয়ে যাচ্ছে আমের মধ্যে, এর মধ্যে। তো জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ আমটা হতে থাকবে। এইদিকে আমার আমটাও সিদ্ধ হয়ে যাবে এই জলের মধ্যে থেকেই। তো দেখা হচ্ছে 15 মিনিট পর। তো জলটা অনেকটা মরে গেছে। এখন আমি ভাজা মশলাটাকে দিয়ে দেবো আমের মধ্যে, আচারের মধ্যে। হাফ রেখে দিলাম। যখন এটা রোদে দিয়ে শুকাবো, বয়ামে ভরার আগে এই মশলাটা আমি আচারের মধ্যে আবার দিয়ে দেবো। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আচারটা প্রায় একটু ঝোল টাইপের রাখছি। আর এইটে যাবে, একদম রোদে দিলে এটা ঝোল থাকবে না। তো আচারটা দেখে মনে হচ্ছে যে গুড়ের না চিনির, মশলাটা দেওয়ার কারণে এই কালারটা চলে এসেছে। যেরকম গুড়ের কালার আসে সেরকম। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। টক ঝাল আমের আচার।